সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দল একদম রীতিমতো মানে দ্বিতীয় দিনটাকে বলতে হবে তারা একদম স্বপ্নের মতো কাটিয়েছে। আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল লাস্ট কবে এরকম এত সুন্দর একটা দিন কাটিয়েছে আমার ঠিক মনে পড়ছে না আর কি। বিশেষ করে ধরেন অনেকদিন ধরে কিন্তু আমরা শুরুটা মানে উদ্বোধনের জুটি তারা কিন্তু ভালো করতে পারছিল না। বাট আজকে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম তারা যে দুর্দান্ত আজকে শুরু করেছিলেন, এইটা রীতিমতো আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক দিন পরে এরকম একটা দুর্দান্ত একটা সূচনা মানে ওপেনিং পার্টনারশিপ আমরা কিন্তু পেলাম। এবং মাহমুদুল জয় আর সাদমান তাদের পার্টনারশিপটা ছিল হচ্ছে 168 রানে। এরপরে আবার দেখেন যে মমিনুল হকের সঙ্গে মাহমুদুল জয় তার দ্বিতীয় উইকেটে পার্টনারশিপটা হচ্ছে 170 রানের মতো, মানে নট আউট আসতে আর কি। তো নর্মালি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল একদিন অর্থাৎ আজকে তারা 85 ওভার ব্যাটিং করেছে। আজকে ছিল টেস্টের দ্বিতীয় দিন। 85 ওভারে তারা রান করেছে 338, উইকেট হারিয়েছে একটা। মানে আমি জানি না যে এত সুন্দর সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ দল লাস্ট কবে এত সুন্দর একটা দিন মানে সাদা পোশাকে রঙিন দিন তারা একদম পার করেছে। তো অলরেডি মাহমুদুল হাসান জয় তিনি 169 রানে নট আউট আসতেন, আর হচ্ছে মমিনুল হক তিনি ব্যক্তিগত 80 রানে। তো অবশ্যই মাহমুদুলের সামনে সুযোগ আছে ডাবল সেঞ্চুরি করার, এবং আই হোপ তিনি আজকে যে ছন্দে ছিলেন, তিনি যেভাবে আজকে ব্যাটিং করেছেন, যদি সে ফ্লো ধরে রাখতে পারেন তাহলে পারে সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাহমুদুল জয় তিনি ডাবল সেঞ্চুরি তুলে নেবেন। তবে তৃতীয় দিনের প্রথম ঘন্টাটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, আর আমরা সবাই জানি 169 রান তো এখনো কিন্তু ডাবল হতে অনেকটাই দূরের পথ। কারণ তৃতীয় দিনে উইকেটের আচরণে পরিবর্তন আসবে, নতুন দিন নতুন করে শুরু করতে হবে। একটা ভুল শর্ট সিলেকশন, একটা ভালো বল আউট হওয়ার জন্য যথেষ্ট কিন্তু। আর মুমিনুল তিনি 80 রান করেছেন, মুমিনুলও আপনার সেঞ্চুরির স্বাদ পাচ্ছে। বাট আমার আজকে আফসোসটা হচ্ছে টু বি অনেস্ট বলি সাদমানকে নিয়ে। সাদমান আজকে টেস্ট ক্রিকেট হলেও তিনি আজকে যেভাবে ব্যাটিং করেছে ওয়ান ডে মেজাজ, প্রায় 104টা বল খেলে তিনি 80 রান করেছেন। মানে মাত্র 20 রানের জন্য আজকে সাদমান সেঞ্চুরি পেলেন না। তার যে ক্যারিয়ারটা, আমি সেই ক্যারিয়ারে দেখলাম যেটা তার তৃতীয় সেঞ্চুরি হতো। তো সাদমান যেভাবে আজকে খেলাটা শুরু করেছিলেন, যেভাবে তিনি ব্যাটিংটা করেছেন, তাতে তিনি সেঞ্চুরি পেলে মানে ধরেন মাহমুদুল জয় তো বললাম তিনি সেঞ্চুরি করেছেন 169, পাশাপাশি কিন্তু সাদমানের যদি সেঞ্চুরিটা হতো তাহলে পরে বাংলাদেশ অলরেডি তো বলছি স্বপ্নের মতো দিন আজকে পার করেছে, কাটিয়েছে, সাদা পোশাকে রঙিন দিন আজকে পার করেছে। বাট এখানে বলবো যে অবশ্যই সাদমানের সেঞ্চুরিটা হলে পরে আমার কাছে আরো বেশি ভালো লাগতো, সেটা আসলে হয়নি। সাদমান তিনি 80 রানে আউট হয়েছেন, কিন্তু তিনি আজকে যেভাবে ব্যাটিং করছিলেন তাতে তার আসলে সেঞ্চুরিটা হলে পারে ইনিংসটা আরো বেশি পূর্ণতা পেত। তো এখন বাংলাদেশ অলরেডি 52 রানে তারা লিড নিয়েছে। মানে আজকে তো শুরুতেই আয়ারল্যান্ডকে যখন অল আউট করলো 286 রান, তারা কিন্তু 300 রানও করতে পারেনি, 286 রান করছে। আর বাংলাদেশ দল দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে মাত্র একটা উইকেট হারাইছে। একটা উইকেট হারিয়ে তারা আজকে 338 রান তুলে ফেলছে, মানে 52 রানে লিড পাইছে। এখন তৃতীয় দিনে মানে বাংলাদেশ তো এটা রান পাহাড় করতে চলেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আমি জানি না কোথায় গিয়ে থামবে। 600-700 করতে পারে, 600 হয়তো 550-600 করে তখন ইনিংসটা ঘোষণা করবে, আবার 700ও করতে পারে, বলা যায় না বাংলাদেশের কথা। বাট আলটিমেটলি তৃতীয় দিনে দেখার মতো বিষয় হচ্ছে প্রথমত দুইটা, সেটা একটা হচ্ছে যে মাহমুদুল জয় তিনি ডাবল সেঞ্চুরি করতে পারেন কিনা, 2 নম্বরটা হচ্ছে মুমিনুল হক তিনি সেঞ্চুরি করতে পারেন কিনা, আর নাম্বার 3 যদি বলে থাকে তাহলে পরে বলতে হবে যে বাংলাদেশের স্কোরটা আসলে কোথায় গিয়ে থামবে। মানে 338 করছে বাংলাদেশ দল, 52 রানে লিড নিচ্ছে। এই জায়গা থেকে 338-এর সঙ্গে আরো 300 রান যোগ করে কিনা, নাকি আরো বেশি মানে 700 রান করে বাংলাদেশ দল। তো যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু বাংলাদেশ দলের জন্য বলতে হবে খুব ভালো কিছু অপেক্ষা করছে, বিশেষ করে যদি তৃতীয় দিনে মাহমুদুল ডাবল করতে পারেন, মমিনুল সেঞ্চুরি করতে পারেন, বাংলাদেশের স্কোরটা অন্তত আমি তো চাইবো যে 650 যেন প্লাস হয়, তারপর যেন ইনিংসটা ঘোষণা করা হয়, এরকমটা আমি চাইবো। তবে এতটুকু শুধু আফসোস দ্বিতীয় দিনে আমার, সেটা হচ্ছে এত ভালো একটা দিন আমরা পার করলাম, বাট যদি মাহমুদুলের সঙ্গে আজকে সাদমান সেঞ্চুরিটা করতো তাহলে পারে আরো আমাদের জন্য ভালো হতো।